নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। প্রতি বছরের ন্যায় এবছরও এক বিরাট লীগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে হবিবপুর কার্গিল ক্লাবের পরিচালনায় হবিবপুর ছাতিমতলা ময়দানে। আমরা এখন রয়েছি রানাঘাট হবিবপুর ছাতিমতলা ময়দানে, যেখানে আজ শুভারম্ভ হচ্ছে এবছরের লীগ ক্রিকেট টুর্নামেন্ট 2025 পরিচালনায় হবিবপুর কার্গিল ক্লাব। প্রতি বছরের ন্যায় এবছরে এই ক্রিকেট টুর্নামেন্টটি 23তম বর্ষে পদার্পণ করল। এই 5 দিন ব্যাপী স্বর্গীয় দীনেশ চন্দ্র সূত্রধর স্মৃতি উইনার্স এবং স্বর্গীয় বিষ্ণুপদ বিশ্বাস স্মৃতি রানার্স কাপ লীগ ক্রিকেট টুর্নামেন্ট চলবে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত এবং 27শে জানুয়ারি 2025 সোমবার এই ময়দানে আয়োজন করা হয়েছে এক বিশাল বিচিত্রা অনুষ্ঠান ব্যবস্থাপনায় কার্নিভাল মিউজিক্যাল ইভেন্টস গ্রুপ। আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলার পরিষদের সদস্য শ্রীমতী বর্ণালী দে রায় সহ হবিবপুর পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে হবিবপুর স্বাধীনতলা ময়দানে কার্গিল ক্লাবের পরিচালনায় 5 দিনব্যাপী লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয়ে গেল। এদিনের উদ্বোধনের দিনে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার পর তাদের হাত ধরেই পায়রা ও বেলুন ওড়ানোর মধ্যে শুভারম্ভ হল এই ক্রিকেট লিগের। আসন্ন অতিথিরা ফিতে কাটে ও ক্লাব কর্তৃপক্ষরা কার্গিল ক্লাবের পতাকা ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি অতিথিরা ব্যাট ও বল হাতে নিয়ে খেলার সূত্রপাত করেন। আজকে প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে শম্পা 11 কৃষ্ণনগর, ওম সাই বাবা হালিশহর ও বর্ধমানের ক্রিকেট টিম। চলুন এই বিষয়ে হবিবপুর কার্গিল ক্লাবের সদস্যরা আমাদের নিউজের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা সবিস্তারে শুনে নেব। নদিয়ার হবিবপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। আমাদের প্রথম আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আর আজকে 3টে টিম অংশগ্রহণ করেছিল। আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে ভালোভাবে আমাদের সবকিছু সম্পন্ন হয়েছে। কারা কারা উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন আমাদের নদিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী বর্ণালী দে মহাশয়া। এছাড়া উপস্থিত ছিল আমাদের রানাঘাট 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিক বিডিও সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ঘোষ বিশ্বাস মহাশয়। আচ্ছা, প্রথমে কি কি অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা শুরু করলেন আজকে ক্রিকেট টুর্নামেন্ট? আজকে প্রথমে আমরা সকলকে বরণ করে নিলাম, তারপরে ফিতে কেটে এবং পায়রা উড়িয়ে বেলুনের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করা হয়। আমাদের 5 দিনে 4 দিন 3টে করে টিম অংশগ্রহণ করবে এবং লিগ পর্যায়ে এই খেলাটি, সেখান থেকে আপনার প্রত্যেক দিন এক একটা করে টিম উঠে আসবে, সেমিফাইনালে অংশগ্রহণ করবে এবং ফাইনাল হচ্ছে আমাদের 5ম দিনে। আমাদের উপর আস্থা রেখেছেন এবং ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমরাও এই টুর্নামেন্টটা চালিয়ে যেতে পারছি, যার কারণে আমরাও গর্বিত করি। সেটি তো আছে, প্রত্যেকবারই আমাদের ধরেন খেলার শেষে আমাদের একটা বিচিত্রা অনুষ্ঠান আমাদের এই মাঠে, আমাদের এতটা অঞ্চলের যেসব বিচিত্রা অনুষ্ঠান হয় রাত্রে হয়, আর আমাদের এই অনুষ্ঠান আমরা বিশেষভাবে মহিলাদের উপর নির্ভরশীল হয়ে আমরা সেটি দুপুর 3টে থেকে শুরু করি এবং রাত 7টা-8টার মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারি এবং সুষ্ঠুভাবে হয়, যেহেতু আমাদের সঙ্গে সেভাবে সহযোগিতা করে। আর বিষয় হচ্ছে আমরা ক্লাবের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা আমরা কিছুটা আর্থিক তো সহযোগিতা করতেই হয়, আর আশেপাশে স্পন্সররা রয়েছেন, নানান দোকানদার এবং যারা আমাদের এই সমাজের মধ্যে ভালো হয়েছে যারা রয়েছেন তারাও আমাদেরকে ভালো সহযোগিতা করে। এছাড়া নালে আমাদের এই টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। আপনার নাম এবং কি দায়িত্বে? আমার নাম কালীচরণ ঘোষ, আমি কার্গিল ক্লাবের একজন সদস্য। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।